من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি আদেশ করছি যখন তোমার দিনের সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা জাগতিক সমস্ত কাজবাজগুলো বাদ দিয়ে তোমরা আমি আল্লাহর জন্য জুম্মার সালাতে শামিল হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের একদম ক্ষুদ্র একটি সূরা সূরাতুল কাউসার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 53 বছর বয়স, এই 53 বছর বয়সে তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। তিনার যে আপন লোকগুলো ছিল, তিনার যে কাছের লোকগুলো ছিল, তার চাচা থেকে শুরু করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এরকম করে তার যে সঙ্গী সাথীগুলো ছিল এক এক করে সবার বিদায় হয়ে গেছে। প্রত্যেকটা সাহাবীর উপরে জুলুম নির্যাতন এমন ভাবে নিপীড়ন হতে লাগলো। আল্লাহ পাক এমন একটা মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার দান করলেন যে সময়ে তার 4টি পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তানগুলো আল্লাহ পাক নিয়ে নিলেন। তার সঙ্গী সাথীদের উপরে জুলুম নির্যাতন বেড়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম একটা মুহূর্তে সন্তানগুলো নিয়ে গেল। 4টি সন্তান বিদায় নিয়ে নিল। আল্লাহ পাক ইচ্ছা করলে আর কয়েকটি সন্তান দিয়ে দিলেই পারত, কথা বলেন ঠিক কিনা? একটি সন্তান মারা গেছে, আর একটি সন্তান দিয়ে দিলেই তো ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এমন একটি মুহূর্তে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাসির ঝিলিক বেরিয়ে আসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এমন দুঃখ কষ্টের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের শিকার হচ্ছেন, আম্মার বিন ইয়াসির নির্যাতনের শিকার হচ্ছে, আপনার সবচেয়ে বড় যে সাহায্যকারী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়ে নিয়েছেন, আপনার চাচাও বিদায় নিয়ে নিয়েছেন। এমন একটি দুর্বিষহ মুহূর্তে আপনি এখানে মন খারাপ করে বসে আছেন, অথচ কি এমন ঘটে গেল যার কারণে আপনার মুখ দিয়ে হাসির ঝিলিক বেরিয়ে আসলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কানের কাছে এসে জানিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনাকে নিয়ামতে পরিপূর্ণ হাউজে কাউসারের মালিকানা বানিয়ে দিয়ে ধন্য করলাম। বলি সুবহানাল্লাহ। অপ্রাপ্ত বয়সকেই তুলে নিলেন এমন একটি দুর্বিষহ মুহূর্তে। সূরা কাউসার কি এমন জিনিস যে কাউসার পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাসির ঝিলিক বেরোলেন। এরকম একটা বিপদের সময়, এরকম একটা দুর্বিষহ জীবন যাপন তার চলতেছে, তাকে মানুষ বলতেছে হাটকুয়া, কি বলতেছে? বলতেছে মুহাম্মদ নির্বংশ, তোর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, তুই মৃত্যুর পরে তোর বংশে বাতি দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এমন একটি দুর্বিষহ মুহূর্তে আল্লাহ পাক হাউজে কাউসার নাযিল করে দিলেন। আর নাযিল করার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাসির ঝিলিক বেরিয়ে আসলো। বলি সুবহানাল্লাহ। এই যে হাসির ঝিলিক বেরিয়ে আসলো, সন্তানগুলো নিয়ে গেল, তাকে মানুষ নির্বংশ বলতে লাগলো, বিভিন্ন প্রকারের গালাগালিজ করতে লাগলো। এমন একটি মুহূর্তে আল্লাহ পাক এই হাউজে কাউসার দিয়ে তাকে ধন্য করে দিলেন। এই যে তার সন্তানগুলো কেন আল্লাহ পাক নিয়ে নিলেন? কোরআনের আয়াত আল্লাহ পাকে যেটা বলেছেন এটা কখনো
পরিবর্তন করা কোনোদিনও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তানের পিতা নন। ধরে বলি আল্লাহু আকবার। আহাদিম মির রিজালিকুম অর্থাৎ প্রাপ্তবয়স্ক সন্তান, রিজালিকুম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তানের পিতা নন। এই জন্য নিয়ে গেলেন এক নম্বর কারণ, কোরআনের আয়াতের কারণে তার শিশু সন্তানগুলো ছোটবেলায় আল্লাহ পাক নিয়ে নিলেন। আর দুই নম্বর কারণ হলো, এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যারা ছিল একটা গোত্রের নবী, যারা ছিল একটি এলাকার নবী, একটি সমাজের নবী, তাদের সন্তানগুলো নবী হয়ে গেছে। আর যিনি খাতামান নবীন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার সন্তান নবী হবে না, এটা কেউ মানতই না। পৃথিবীতে এমন এমন লোক আছে যারা গদ্দিনশীল পীর, গদ্দিনশীল নবী বানিয়ে তার ছেলেগুলোকে নবী বানিয়ে ইসলামের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কারণ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার 4টি পুত্র সন্তান নিয়ে নিয়েছি তো কি হয়েছে? আপনার 4টি শিশু সন্তান আমি ছোটবেলায় নিয়ে নিয়েছি, আপনি মন খারাপ কেন করেন? এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত লক্ষ নয় কোটি কোটি রূহানি সন্তান আপনাকে দান করব, যে সন্তানগুলো আপনার সম্মানে নিয়ে কেউ কথা বললে আপনার এই 4টি সন্তান যেভাবে প্রোটেকশন দিত, এই 4টি সন্তান যেভাবে মায়া লাগতো, এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি সন্তান আপনাকে দান করব। আপনার সম্মান নিয়ে, আপনার ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, এই কোটি কোটি সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যারা বলি সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পানিটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে, আলামে বারজাখ থেকে যখন আমাকে আপনাকে উঠানো হবে, কিয়ামতের এই কঠিন ময়দানে, বিচারের দিন, ওই কঠিনতম মুহূর্তে 1 গ্লাস হাউজে কাউসারের পানি যদি কোনো মানুষ পান করতে পারে, বিশ্বাস করেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেই মানুষটার আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় থাকবে হাউজে কাউসারের পানি। তিনি তার প্রত্যেক উম্মতকে এই হাউজে কাউসারের পানি পান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই যে হাউজে কাউসারের পানি, তিনি প্রথম দিন থেকে শোনার পর থেকে তার আক্ষেপ ছিল। দুনিয়ায় আসার পরে তিনি বারবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন, হে জিবরাইল, এই হাউজে কাউসার পানি পাওয়া যাবে কিভাবে, তুমি আমাকে বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যারা বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর সাথে থাকবে, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ৭২ যে সংবিধান ছিল, এই সংবিধানকে তিনি বাদ দিয়ে তার উপরে লিখে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বিসমিল্লাহ বাদ দিয়েছেন কে বলেন তো? কয়েকদিন আগে তিনি পালিয়ে গেছেন, তিনি বাদ দিয়েছিলেন। আল্লাহ পাক ভালো করে জানেন, একটা লোককে সবচেয়ে কষ্টের সময় তাকে যদি একটা পুরস্কার দেওয়া হয়, তার মনের আকাঙ্ক্ষার জিনিস দেওয়া হয়, সেই লোকটা খুশি হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে প্রত্যেক জায়গায় কৌশলী করে মানুষকে যখনই কোনো খুশি করেছেন, পক্ষান্তরে আল্লাহ পাক ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি অর্থাৎ হে নবী, আপনি নামাজ পড়ুন, এই হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে দুটো, রবের জন্য নামাজ পড়ুন। কি পড়ুন? রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের রব, তোমাদের মালিক নির্দেশ দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তোমরা আমি আল্লাহ পাক ছাড়া আর কারোর ইবাদত করতে পারবা না। আর 2 নম্বরে আল্লাহ পাক বলে দিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের জীবদ্দশায় যারা মা এবং বাপের সান্নিধ্য পাবা তোমরা অবশ্যই তাদের সাথে সৎ ব্যবহার করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, কখনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এবং তারা যখন জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হবে তখন তাদের সাথে বিরক্তিসূচক আচরণ এইগুলো কখনো করা যাবে না, তাদেরকে কখনো ভর্ৎসনা করা যাবে না। এই কাজগুলো তোমাদের রব ফাইনাল সিদ্ধান্ত ডিসিশন নিয়ে নিয়েছেন বলে সুবহানাল্লাহ।